একঘেয়ে চিকেন কারি বা চিকেনের ঝোল না খেয়ে এইভাবে বানিয়ে ফেলো দারুণ স্বাদের চিকেন ভর্তা। রুটি, লুচি, পরোটা বা ভাত সবের সঙ্গে যায়। তার জন্য বাজার থেকে প্রথমেই সলিড চিকেনের টুকরো আনতে হবে। ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে 8 ঘন্টা ম্যারিনেট করতে হবে। তারপরে কড়াইয়ে দিয়ে দিতে হবে সাদা তেল। ভালো করে চিকেনগুলো ভাজতে হবে, মোটামুটি 70% ভাজলেই হবে, পুরোপুরি একদম ভাজার দরকার নেই। তারপরে চিকেনের টুকরোগুলো যেই ঠান্ডা হয়ে যাবে ভালো করে হাত দিয়ে শ্রেড করে নিতে হবে বা ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। টুকরো যত ভালো হবে রান্নাটা খেতেও ততটা ভালো হবে। এবার যে চিকেন ভাজার তেল ছিল তার মধ্যে আরও খানিকটা সাদা তেল দিয়ে দিতে হবে চিকেনের সমপরিমাণে পেঁয়াজ কুচি, মানে চিকেন 500 গ্রাম হলে পেঁয়াজও কিন্তু 500 গ্রামই ব্যবহার করতে হবে। এরপরে আমি দিয়ে নেব লবণ, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, আর ঢাকা চাপা দিলে রান্না তো তাড়াতাড়ি হবেই। এরপরে আমি দিয়ে নিচ্ছি 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা কুচানো। যদি তোমরা ঝাল কম বেশি খাও তাহলে সেই অনুযায়ী ব্যবহার করো। তারপরে আমি দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ করে আদা বাটা আর রসুন ছেঁচা। ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে আমি 8খানা টমেটো লম্বা লম্বা পিস করে দিয়ে নিচ্ছি। ভালো করে ভেজে নেব যতক্ষণ না অবধি গলে যায় ততক্ষণ। এরপরে টমেটোটা যেই গলে যাবে সেই চিকেন যে টুকরো করে রাখা আছে সেটা আমি সবটা এর মধ্যে ঢেলে দেবো। ব্যাস, এবার আর বেশি কাজ নেই, ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে ভাজা ভাজা করতে করতে এর মধ্যে আমি পরিমাণ মতো সামান্য একটু লবণ, একটু চিনি আর হলুদ দিলাম। লবণটা একটু সাবধানে দিতে হবে, কারণ রান্নায় কিন্তু অনেকবারই লবণ ব্যবহার করা হয়েছে, তাই লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এর মধ্যে জল কিন্তু সেভাবে যাবেই না, একদমই শুকনোভাবে রান্না হবে, তাই নেড়েই যেতে হবে। এরপরে যখন চিকেনটা প্রায় হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ মতো। তবে একেবারে দেব না, বারবার আমি একটু একটু করে দেব যাতে সব জায়গায় মশলাটা সুন্দরভাবে পৌঁছায়। মশলাটা যখন ভালোভাবে চিকেনের সঙ্গে মাখামাখি হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1/2 কাপ মতো দুধ ঢেলে দেব। দুধ দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাবো না, সামান্য একটু জলও আমি বাটি ধোয়া এর মধ্যে দিয়ে দেব। দুধ দেওয়ার পরে খুব তাড়াতাড়ি নেড়ে যখন দেখব এক জায়গায় হয়ে গেছে চিকেনটা বা কড়াই ছেড়ে দিয়েছে, ব্যাস চিকেন আমাদের রেডি। রুটি, লুচি, পরোটা বা ভাত যাদের সঙ্গে ইচ্ছা তার সঙ্গেই খাও, খুবই ভালো লাগে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো।